গভীর অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর জঙ্গল, যেখানে সূর্যের আলো পর্যন্ত পুরোপুরি পৌঁছাতে পারে না। চারদিকে শুধু বিশাল বড় বড় গাছ আর আকাশ ছোঁয়া পাহাড়, আর পাহাড়ের বুক ছিঁড়ে নেমে আসে অসংখ্য ঝর্ণা। এই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে অদ্ভুত সব নদী। দূর থেকে দেখে মনে হয় যেন বিশাল অ্যানাকোন্ডা সাপ জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু একদিন একদল অভিযাত্রী ড্রোন ক্যামেরা দিয়ে প্রবেশ করলো সেই রহস্যময় জঙ্গলে। দূর আকাশ থেকে তারা দেখতে পেল ঘন জঙ্গলের এর মাঝখানে পড়ে আছে হাজার বছর পুরানো ট্রেন এবং ভাঙ্গা লাইন, মরিচা ধরা বগি, শ্যাওলা আর লতাপাতায় ঢাকা ট্রেন। ওর সামনে যেতে দেখা গেল বিশাল একটি পাহাড় মাঝখানে ঢুকে আছে অর্ধেক এবং পাহাড়ের বাকি অংশ বের হয়ে আছে। পুরো একটি ট্রেন লাইন, মনে হচ্ছে যেন বহু বছর আগে অজানা শক্তি পুরো ট্রেন পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। কিন্তু এখানেই শেষ না, জঙ্গলে আরো গভীরে তারা দেখতে পেল পরিত্যক্ত জাহাজ, যেন এত বড় যে পুরো একটি শহর। জাহাজে ভাঙ্গা গায়ে জন্মাচ্ছে ছোট ছোট এবং বালুকাঠি এবং ঝর্ণা এবং কুয়াশার মাঝখান দিয়ে একদম শব্দ হচ্ছে ফিস ফিস। জঙ্গলের পানি হঠাৎ কেঁপে উঠল, ধীরে ধীরে পানির নিচ থেকে বেরিয়ে উঠল গোল্ডেন অ্যানাকোন্ডা। তার শরীরে কয়েক হাজার কিলোমিটার বড়, সবুজ বাদামি সোনালী রঙের দাগ। সবচেয়ে ভয়ানক দৃশ্যটি ছিল সাপটির এক নয় পাঁচ মাথা হলো অ্যানাকোন্ডা সাপ গর্জন করে। হঠাৎ জঙ্গল কেঁপে উঠল, চারদিক দানবীয় প্রাণীগুলো হাত থেকে উড়ে গেল এবং এক হাতমুখী অ্যানাকোন্ডা সাপ এবং তার মতো মুখ দেখতে, দুটি শিং এবং চকচক করছে, তার লেজ বেরিয়ে গেছে। চারদিক ঝর্ণার শব্দ, পাখির ডাক, বজ্রপাতের আলো আর ঘন কুয়াশার মাঝখানে দাঁড়িয়ে আছে দানবীয় প্রাণী। অভিযাত্রী ক্যামেরা কাঁপাতে শুরু করলো। তারপর বুঝতে পারলো এই জঙ্গলে গাছপালা ও নদী নয়, এখানে লুকিয়ে আছে হাজার হাজার বছর অজানা রহস্য। এই রহস্য পাহারা দিচ্ছে ভয়ানক গ্রিন অ্যানাকোন্ডা।